মরে গেছে, মরে গেছে গোপালক জগৎ পালক। আমি অজর অমর অবিনাশী কংস, এই সৃষ্টি আর সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ভগবান, ভগবান কংস। ভগবান কংসের, ভগবান কংসের, ভগবান কংসের, ভগবান কংসের, ভগবান কংসের। আজ প্রথমবার ধর্মের পরাজয় ঘটেছে আর অধর্ম জয়ী হয়েছে। আজ থেকে সৃষ্টিতে প্রতিষ্ঠিত হবে ভগবান কংসের ক্ষমতা, অধর্মের রাজত্ব হবে। ভগবান কংসের রাজত্ব চক্রধারী আমার মৃত্যুদূত তো মরে গেছে। না প্রভু, এরকম হতে পারে না প্রভু, এটা অসম্ভব প্রভু। আমি এরকমটা হতে দেব না প্রভু, কখনোই হতে দেব না প্রভু। আপনার মায়া আমি বুঝতে পারছি না প্রভু। গুরু গর্গাচার্য কোন অনর্থের কথা বলছেন? কেন উনি কানাইকে আটকাতে চাইছেন, যেখানে কানাই অধর্মকে বিনাশ করতে মথুরায় যাচ্ছে? দেবী, ঋষি গর্গাচার্য তার যোগশক্তি দিয়ে কানাই আর কংসের যুদ্ধের পরিণতি দেখে নিয়েছেন, আর কানাইয়ের এই সিদ্ধান্তে ভবিষ্যতে যা ঘটতে চলেছে তা দেখে ঋষি গর্গাচার্য ভয় পেয়েছেন। তাই কানাইয়ের এই যাত্রাকে তিনি সমাপ্ত করতে চান, কারণ ওনার মনে হয়েছে কানাই যদি এই সময় কংসের সম্মুখে যায় তাহলে ভয়ঙ্কর অনর্থ হতে পারে। জনার্দন জনগণকে, মনকে, সবাইকে আনন্দ দান করে যে জনতা জনার্দন বিষ্ণু, সে আমার আনন্দে বাধা দিচ্ছে কেন? কেন এলো না এখনো তোমার অবতার? ভগবান, ভগবান, বিষ্ণুর অবতারের জন্য যে পদ্মফুল চেয়েছিলেন সেটা আমি নিয়ে এসেছি ভগবান। আমি বলেছিলাম পদ্মফুল ওই চক্রধারীকে প্রসন্নতা দেয় যে সেই পদ্মফুল, কিন্তু প্রলব্ধ চানু। হ্যাঁ ভগবান, ওই নারায়ণের অবতারের মৃত্যু লাভের পরে তাকে এই পদ্মফুল প্রসন্নতা দেবে কি করে? এক কাজ করো, ওই নারায়ণের অবতারকে মৃত্যুশয্যায় সাজানোর জন্য এই পদ্মফুল দিয়ে একটা মালা তৈরি করো। যাও যাও যাও। ক্ষমা করবেন ভগবান, কিন্তু পদ্মফুল দিয়ে তো স্বাগত জানানো হয়। স্বাগতই জানাবো, ওকে নয়, ওর মৃত্যুকে। কিন্তু ভগবান, এতক্ষণ হয়ে গেল, ও আসবে কখন ভগবান? কানাই,
এটা তো গুরুদেবের স্বর, কিন্তু ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? অবশ্যই এটা আমার মনের ভুল। থামো প্রভু, দাঁড়াও তুমি। প্রণাম গুরুদেব। আপনি এখানে? সবকিছু ঠিক আছে তো? এখনো তো সব ঠিক আছে কানাই, কিন্তু যদি তুমি মথুরায় পৌঁছো তবে সবকিছুর বিনাশ হয়ে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে কানাই। এ আপনি কি বলছেন গুরুদেব? মথুরায় গেলে সবকিছুর বিনাশ কেন হয়ে যাবে গুরুদেব? আর আমি তো আপনার থেকে অনুমতি নিয়েই যাচ্ছিলাম অধর্মের বিনাশ করতে। হ্যাঁ কানাই, কিন্তু এখনো পাপী কংসের অধর্মের বিনাশ করবার সময় আসেনি। গুরুদেব, কংসের মতন পাপীর বিনাশ করার জন্য সময় দেখলে চলবে না। এরকম অধর্মীদের যত শীঘ্র বিনাশ করা যায় ততই ভালো হবে গুরুদেব। কিন্তু কানাই, গুরুদেব, আপনি কি এটা চান যে এক অধর্মী সংসারে সারা জীবন অত্যাচার করুক, সকলকে কষ্ট দিক, আর কোনো দণ্ডও না পাক? কানাই, আমি সে কথা বলতে চাইনি। পাপীরা তাদের পাপের দণ্ড অবশ্যই পাবে, কিন্তু নিয়তির বিধান এটাই বলছে যে যদি তুমি এই সময় মথুরায় যাও, এতে অধর্মেরই লাভ হবে, অধর্মেরই বিজয় হবে। গুরুদেব, নিয়তিকে কেবল কর্মের দ্বারাই বদলানো যেতে পারে। যদি অধর্মকে এইভাবে সর্বদা ভয় পাই, তাহলে তার বিনাশ কখনোই হবে না গুরুদেব। এবার আপনি আশ্রমে ফিরে যান আর কংসের বধের জন্য অপেক্ষা করুন, কারণ যাই হয়ে যাক আমি কংসকে বধ না করে ফিরতে পারবো না। প্রভু, যদি এই সময় তুমি মথুরায় যাও তবে তার পরিণাম এই সময় সমস্ত সংসারকে ভুগতে হবে। এই সংসার থেকে মানবতা বিনষ্ট হবে, ধর্মের সমূল বিনাশ ঘটবে, এই সম্পূর্ণ সৃষ্টির ওপর অধর্মের শাসন হবে। প্রভু, তুমি থামো প্রভু, যেও না। গুরুদেব, কি হয়েছে? আপনি নিশ্চয়ই ভবিষ্যতের কোনো সত্যকে দেখেছেন, যেটা বলতে আপনি ভয় পাচ্ছেন। বলুন গুরুদেব, কি সেই সত্য? কি সেই সত্য? গুরুদেব, এমন কি দেখেছেন যার কারণে আপনি মথুরা যেতে বারণ করছেন? বলুন গুরুদেব, বলুন। গোয়ালা, ও গোয়ালা! আজ আবার কোন দিকে সূর্য উঠল? কানাইয়ের সাথে সব সময় যে ঝগড়া করে, সে এত মন দিয়ে কানাইকে ডাকছে। গোয়ালা! কাকি, আমি কখন থেকে আমার গোয়ালাকে খুঁজছি, কিন্তু ওকে কোথাও দেখতে পাচ্ছি না। তুমি কি জানো কাকি, কোথায় আছে আমার গোয়ালা? কোথায় আর থাকবে? তোমার থেকে লুকিয়ে আছে কোথাও, যাতে তুমি ওকে খুঁজতে না পারো আর ওকে বিরক্ত না করতে পারো। কাকি, আমি কখন বিরক্ত করি গোয়ালাকে? আমি তো সব সময় ওর জন্য চিন্তা করতেই থাকি। হে ভগবান, এইটুকু মেয়ে, তার এত চিন্তা!
রাধামা, তুমি আমার কাছেই এখানে বসো। যেই এই মাখনটা তৈরি হয়ে যাবে, এর সুগন্ধে তোমার গোয়ালা দৌড়ে চলে আসবে। না কাকি, আমার মন বলছে ও আজকে আসবে না, আমাকেই ওকে খুঁজে বের করতে হবে। তাহলে ঠিক আছে, তুমি খুঁজে পেলে আমাকেও জানিও। আজ কান মুলে দেবো তোমার গোয়ালার। আমার রাধামাকে কিছু না বললে কি করে যেতে পারে ও? এই রাধাটাও না কানাইয়ের সাথে ঝগড়াও করবে, আবার ওকেই খুঁজবে। দাদা, দাদা, তুমি কি দেখেছো আমার কানাইকে? 872, 873, 874। দাদা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি আর তুমি সেই থেকে 875। দাদা, বলো না দাদা, কোথায় আছে আমার কানাই? কানাই কোথায় আছে সেটা আমি কি করে জানবো রাধা? আর ও তো আমার কাছে তখনই আসে যখন ও কোনো সংকটে পড়ে, আর সেই সংকট দূর করার জন্যই আমি সব সময় প্রস্তুতি নিই এইভাবে। এখন আমার কানাইকে আমাকেই খুঁজে বার করতে হবে। কিন্তু রাধা, কানাই কি করেছে? আজ তুমি কিসের জন্য ওকে বকতে এসেছো? দাদা, তোমার এরকম মনে হয় যে আমি সব সময় ওকে বকি? আসলে কানাই তো সব সময় নিজেই আমার সাথে ঝগড়া করে। একবার ওকে খুঁজে পাই, তারপর ওকে বোঝাচ্ছি। কিন্তু ও করেছেটা কি? আজ ও আমাকে না বলে কি জানে কোথায় চলে গেছে। সত্যি অনেক বড় অপরাধ করেছে। সকাল থেকে আমিও ওকে কোথাও দেখতে পাইনি। কানাই তাহলে কোথায় যেতে পারে? গুরুদেব চুপ করে আছেন কেন? কি হয়েছে গুরুদেব? কিছু বলুন। আপনি কি ভাবছেন গুরুদেব? বলুন না গুরুদেব, বলুন। কংসের বিনাশের থেকে বেশি গুরুত্বপূর্ণ কি হতে পারে? আমি মথুরা গেলে এমন কি অনর্থ ঘটবে গুরুদেব? বলুন গুরুদেব, বলুন না, বলুন গুরুদেব। কি হলো বলুন না। তবস্তায়া অর্থ জানো? না ভগবান। এর অর্থ হলো বিশাল জিনিসকে যে ছোট করে দেয়। ও ছলনাকারী, আমার ধৈর্যের সীমা অতিক্রম হয়ে যাওয়ার আগেই ও সৃষ্টির রক্ষাকর্তা বিষ্ণু, এসো, সম্মুখীন হও আমার। নয়তো তোমার সৃষ্টিকেই আমি ধ্বংস করে দেব। এই সমগ্র পৃথিবীকে সর্ষের দানার মতো আমার দু আঙ্গুলের মধ্যে পিষে ফেলবো আমি। এসো। প্রভু, তুমি তো সর্বজ্ঞানী, সবকিছু জানো। কিন্তু যদি তুমি আমার মুখ থেকেই জানতে চাও তাহলে শোনো। যদি তুমি এই সময় মথুরায় যাও তাহলে বিনাশের এমন তাণ্ডব হবে যা এই সংসারে কেউ কখনো দেখেনি, না কখনো শুনেছে। প্রভু, এই সময় কংসকে প্রতিস্পর্ধা দেখালে তবে সম্পূর্ণ পৃথিবী তোমার ভক্তজনের রক্তে রাঙা হয়ে যাবে। প্রভু, যদি তুমি তোমার সিদ্ধান্ত না বদলাও, যদি তুমি তোমার নিজের আবেগকে না আটকাও, তবে সর্বনাশের চূড়ান্ত ফল বৃন্দাবন ভুগবে।
এখন কংসের সঙ্গে যুদ্ধের অর্থ হল তোমার প্রিয়জনদের মৃত্যু, দেবতাদের পরাজয়, ধর্মের বিনাশ, ত্রিলোকে অধর্মের সাম্রাজ্য স্থাপন। আর এরপরে এই সৃষ্টিতে একজনেরই ক্ষমতা থাকবে, কংসের। একটাই ধর্ম হবে, কংসের অধর্ম। একটাই নিয়তি হবে, কংসের উচ্চাকাঙ্ক্ষা। আর হবে একজনেরই জয়, কংসের জয়। পরম শক্তিমান ত্রিলোক বিজেতা ভগবান কংসের জয়। সৃষ্টি পালক ভাগ্য বিধাতা ভগবান কংসের জয়। নিয়তি নির্ধারক ভগবান কংসের জয়। আমি আমার যোগশক্তির দ্বারা যে সত্য দেখেছি তা তোমায় বলে দিলাম। তোমার মথুরায় যাওয়াতে যে অনর্থ ঘটবে তা তোমাকে জানিয়ে দিলাম। কানাই, এবার সিদ্ধান্ত তোমায় নিতে হবে। তুমি কি এখনো মথুরায় যাবে, না সঠিক সময় আসার প্রতীক্ষা করবে? গুরুদেব, যদি কংস প্রকৃতপক্ষে এই সৃষ্টির জন্য বিপজ্জনক হয়, তাহলে শীঘ্রই আমার ওকে বিনাশ করা উচিত। আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি ভবিষ্যতের এত বড় সত্যের ব্যাপারে আমায় অবগত করেছেন। এবার এই সমস্যার সমাধানের জন্য আমাকে মথুরায় যেতেই হবে গুরুদেব। আমাকে অনুমতি দিন গুরুদেব। প্রভু, এখন তোমায় আমি কি করে বলি? যদি এই সময় তুমি কংসের সম্মুখীন হও, তবে শুধুমাত্র এই সৃষ্টিই নয়, বরং তোমার জীবনও সংকটের সামনে গিয়ে দাঁড়াবে। রাধা, এ তুমি কি বলছো? কানাইয়ের জীবন তাও সংকটে? হ্যাঁ দাদা, আমার মন বলছে যে কানাই এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে যার জন্য ওর জীবন সংকটের মধ্যে পড়তে পারে। রাধা, যদি সেরকমই হয় তবে কানাইকে আমাদের রক্ষা করতেই হবে। আর এমনিতেও তোমাকে ছাড়া কোনো সংকট থেকে মুক্ত হতেই পারে না। সেটাই তো দাদা, কিন্তু আমরা ওকে সহায়তা কিভাবে করব? আমরা তো এটাও জানি না ও এখন কোথায় আর কি সিদ্ধান্ত নিয়েছে। রাধা, তুমি একদম চিন্তা করো না, আমি খুঁজবো কানাইকে। চলো আমার সঙ্গে। কানাই, কালের গর্ভে আরো একটি সত্য আছে যা এখনো পর্যন্ত আমি তোমায় বলিনি। সত্য? কোন সত্য গুরুদেব? এ হলো বিধির খেলা, ঈশ্বরের মায়া। কানাই, এই সময় কংস অজেয়, আর এই সময় তার বিনাশ অসম্ভব। আর যদি তুমি এই সময় তার সম্মুখীন হও, তবে তাহলে কি গুরুদেব? তাহলে মরে গেছে গোপালক, জগৎ পালক। আমি অজর অমর অবিনাশী কংস, এই সৃষ্টি আর সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ভগবান। কানাই, এ সময়ের বিড়ম্বনা, কিন্তু সেটাই সত্য। এখন তোমার কাছে সেই শক্তি নেই যা দিয়ে তুমি কংসকে বধ করতে পারবে। প্রভু, গুরু গর্গাচার্যই কি বলছেন? কানাইয়ের জন্মই হয়েছে কংসকে বধ করার জন্য। নারায়ণ নারায়ণ। হ্যাঁ প্রভু, আমিও কিছু বুঝতে পারছি না। দেবর্ষি, মনুষ্য অবতার
ঈশ্বরীয় শক্তির সাথে অবতীর্ণ হয় না, বরং তাকে তার কর্ম দিয়ে ঈশ্বরীয় শক্তি লাভ করতে হবে। এই কারণে কানাই আমার অবতার হওয়া সত্ত্বেও সে এখন কংসকে বিনাশ করতে পারবে না। কংসকে বিনাশ করার জন্য তাকে তার কর্ম দিয়ে নিজের ঈশ্বরীয় শক্তিকে জাগরিত করতে হবে। তারপর তিনি কংসের বিনাশ করতে পারবেন।